হে গাইস, ওয়েলকাম টু আবার আদি ফানি বেস। তো গাইস, আমাদের 22শে ডিসেম্বর যেখানে যাওয়ার কথা ছিল বাবন পুকুর, সেখানে কিন্তু আমরা সকাল সকাল রওনা দিয়েছি কড়কড়ে ঠান্ডা আবহাওয়ার মধ্য দিয়ে ভ্যানের উপর বসে। গাইস, তোমরা দেখতে পাচ্ছ অবশ্য আমরা সেখানে যাব, এবং গাইস সেখানে যাওয়ার দৃশ্যটা কিন্তু একদম অপূর্ব একটা মন্দির দেখতে পাবে তোমরা। খুব ইন্টেলিজেন্ট, একটু ভিডিওটা ধৈর্য সহকারে একটু দেখতে থাকুন। তারপর সেখানে গিয়ে কিন্তু একটা সুন্দর পূর্বভাব আমরা কিন্তু দেখতে পাবো সেই মন্দিরটার ডিজাইন এবং কেমন ডিজাইন সেই সম্পর্কে। তো গাইস, আমরা এখন চলে এলাম কিন্তু আমাদের জীবনতলা বাজার। অবশ্যই গাইস, যারা যারা জানো জীবনতলা বাজার কোনটা, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। গাইস, আমরা কিন্তু অলরেডি জীবনতলা চলে এসেছি। এবার জীবনতলা থেকে আমরা বেরিয়ে যাচ্ছি ভ্যান চালিয়ে, মানে আমাদের ভ্যান ড্রাইভার আমাদেরকে চালিয়ে নিয়ে চলে যাচ্ছে। এবার কিন্তু চলে এলাম আমাদের নেত্রা, পশ্চিম নেত্রা। হ্যাঁ গাইস, পশ্চিম নেত্রা অবশ্যই যারা যারা জানো তারা অবশ্যই কমেন্টে জানাবে। আর গাইস, এই নেত্রা পশ্চিম নেত্রার কাছে এসে কিন্তু আমরা একটু দুজনের জন্য অপেক্ষা করছিলাম। তো দুজন আসার কথা ছিল, তাদের জন্য কিন্তু অপেক্ষা করছিলাম। ইতিমধ্যে আমাদের অভিকে দেখা পাচ্ছ, তারপর বাম পাশে আমাদের রনকে দেখা পাচ্ছ। তো গাইস, এখানে একটু হালকা করে আমরা টিফিন করে নিলাম রুটি লাড্ডুর সঙ্গে, একটু মানে পেটি সকাল থেকে কিছু করে নিত। গাইস, ভোর 4টের সময় উঠেছিলাম বেরিয়ে পড়ার জন্য। তো গাইস, ইতিমধ্যে দুজনেই কিন্তু চলে এসেছে। তারপর আমরা আবার কিন্তু ভ্যান স্টার্ট দিয়ে রুটি লাড্ডু খেয়ে আবার রওনা দিলাম। তারপর গাইস আবার চলে গেলাম আমরা দেউলি। তো গাইস, দেউলি যারা যারা ছিল অবশ্যই কমেন্টে জানাবে, আর যারা যারা নতুন আছো কিন্তু অবশ্যই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আদিবাণীকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। ঠিক আছে গাইস? তো গাইস, দেখতে থাকো শুরুয়াত কেসে শুরুয়াত হতা হয়। তো গাইস, দেখো মন্দিরটার দৃশ্য, দেখো গাইস কত সুন্দর একটি মানে মনোরম দৃশ্য, পরিবেশটা দেখো গাইস। আমরা অনেকে আছে দেখতে পাচ্ছ গাইস, মন্দিরটা কিন্তু এত সুন্দরভাবে বানানো, কি বলবো গাইস। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সুন্দরভাবে সাজানো আছে সব কিছু সুন্দরভাবে। মন্দিরটা চারিপাশে কিন্তু এগুলো ফুল টুল সাজানো হয়েছে। তো গাইস, এখানে রান্না টান্না চলছে। আর গাইস, আমাদেরকে নিয়ে যাচ্ছিল যেই জায়গাটা হচ্ছে বামন পুকুর। তো গাইস, অবশ্যই যারা যারা জানো তারাও কমেন্টে জানাবে বামন পুকুর কোন জায়গাটা। এটা অবশ্য মালঞ্চ রোডের পাশে। তো গাইস, বামন পুকুরে একটি কলেজও আছে, কলেজটা দেখাবো গাইস, তোমরা ভিডিওটা দেখতে থাকো অবশ্য। কিন্তু খুব ইন্টেলিজেন্ট দৃশ্য রয়েছে কিন্তু এই ভিডিওর মধ্যে। তো গাইস, আমাদেরকে ইতিমধ্যে কিন্তু মাস্টারটা দেখাচ্ছে কোথায় কি কাজ আছে, কোথায় না করতে হয়, কী করতে হয়, সব কিছু কিন্তু আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে। এটা কিন্তু পুরো একদম ছাদের উপরে চলে এসেছে। ছাদের উপরে কিন্তু চেয়ার টেয়ার রাখা হয়েছিল। তো দোতলা থেকে আমরা ক্যামেরাটা একটু দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে। ঠিক আছে গাইস, এইদিকে দেখো, এখানে কিন্তু আমাদেরকে থাকার একটু বন্দোবস্ত করেছিল। তো গাইস, এখান থেকে কিন্তু আমরা এই ইতিমধ্যে একটু রেস্টের বাইরে আমরা একটু গিয়েছিলাম তেল পাম্পের। তো গাইস, যে ইতিমধ্যে যে তেল পাম্পটা দেখেছিলেন, তো গাইস ওটা কিন্তু তেল পাম্পটা হচ্ছে এই যে অনুষ্ঠানটা হচ্ছে, যার বলে অনুষ্ঠানটা হচ্ছে তারই কিন্তু তেল পাম্প। তো গাইস, এখানে কিন্তু ইতিমধ্যে মহারাজও চলে এসেছেন দেখতে পাচ্ছ গাইস। অবশ্য এখানে গাতির মহারাজ এসেছিলেন। এখানে খুব সুন্দরভাবে কিন্তু অনেক 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 ভক্তরা কিন্তু এসেছে। তো গাইস, দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে এখানে গাইস। বিভিন্ন জায়গার মানুষ কিন্তু এখানে এসেছে মহারাজের মুখের বাণী, সুমধুর মুখের বাণী শোনার জন্য গাইস। তো এখানে কিন্তু গাইস, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা যারা জানো যে আমরা, আর যারা যারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো একটু প্লিজ ভাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভাই। অনেক অনেক ভালো ভিডিও কিন্তু আপনাদের সামনে নিয়ে আসবো। এই কলেজ মাঠে ঘুরতে এলাম। কি কলেজ রনো এটা? কি কলেজ? কলেজের নাম কি রে? হাওড়া কলেজ মাঠটা দেখে নাও গাইস। এটা বামনপুরে। এটা কলেজের নামটা কি? কলেজের নামটা কি? কলেজের নামটা কি? ও হ্যাঁ, কলেজের নাম ওইখানে লেখা আছে।
V.HK महाविद्यालय स्टूडेंट ইউনিটেশন ছাত্র। গাইস তোমাদেরকে চুম করে দেখে নিচ্ছি, তোমরা দেখে নাও। তবে এইদিকে যাওয়া যাক। মানে কলেজের মাঠে এত ঘাস জমে গেছে, লাস্ট পর্যন্ত সেই ঘাস কাটার জন্য দেখছো গরুর রাখাল চলে এসছে। কোনো কাজ ছোট নেই, সব কাজ একই, ঠিক আছে। আর এইদিকে আমাদের ছেলেরা হচ্ছে একটু ফটো তুলছে। আমার তো ফটো তোলার শখ নেই, গার্লফ্রেন্ডও নেই। গার্লফ্রেন্ড ছিল, সে গার্লফ্রেন্ড সালা ফোন করে না। গার্লফ্রেন্ড ছিল, বেকআপ হয়ে গিয়েছে। এদিকে কী কী আছে দেখা যাক, তোমাকে দেখিয়ে দিচ্ছে। আমাদের লালু কিন্তু আড়ে বাড়ে ঘুরছে গাইস। হ্যাঁ, এটা বাথরুমটা। ঠিক আছে ঠিক আছে। এই গাছটা আমাদের লালু বিজ্ঞানী নিউটন তৈরি করেছে। তো যারা যারা নতুন আছে আদিবানী বেসকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ঠিক আছে। লালু বলে আচ্ছা ঠিক আছে। কলেজের এই পাশে হোগলা বন আছে আর বড় বড় ভাটা আছে। ওই যে लाइफ से सिगरेट कौन पीता है? जो प्यार में धोखा खाता है वही पीता है। क्या अच्छा नहीं बोला? ओके। না তোমার এখানে এসে কিরকম লাগছে একটু বলে দাও। বল বল বল। ওই তোমার এখানে এসে কিরকম লাগছে? ভালো লাগছে। পলাশ ভালো লাগছে। পিটকর দা তোমার এখানে এসে কেমন লাগছে? গন্ডগোল করছে। আমি তো একটা মাল আমার একটা ছবি তুল, আমার একটা ছবি তুল। ফাইনালি কিন্তু রাত হয়ে গেছে, আর এই রাতের বেলায় মন্দিরে আরতি হচ্ছে। আরতি শেষে আমরা চলে যাবো। অনেক কিছু নামানো হচ্ছে, কিন্তু অনেকজন ফাঁকিও মারছে, খুব ফাঁকি মারা মারছে। এদিকে যেরকম আমাদের রোডও ফাঁকি মারছে, শুধু হয়েছে গার্লফ্রেন্ডকে কল করছে। গার্লফ্রেন্ড, ঠিক আছে, গার্লফ্রেন্ডকে শুধু ঘন ঘন কল করছে, ঠিক আছে। আর এদিকে পলাশ আছে, শুধু ঝগড়া করছে, কেউ কাজ টাজ করছে না, ঠিক আছে। মানে ফাঁকি মারছে, যত খুশি ফাঁকি মেরে যাচ্ছে, ঠিক আছে। তো একটু করে আমরা বাড়ি চলে যাবো, ঠিক আছে। এই পর্যন্ত সো গাইস সর্বশেষে আমরা চলে এলাম কিন্তু ছাদের উপরে, 3 তলা ছাদের উপরে। তো গাইস এখান থেকে দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু খাটাখাটনি পর। ওই দিয়ে দেখো এখানে কিন্তু খিচুড়ি, তারপর রাইস খেতে দেওয়া আছে। আমার ক্যামেরাটা অতটা ভালো না গাইস, তো যতটা পাচ্ছি তোমাদেরকে একটু দেখানোর সুবিধার্থে যতটা দেখতে পাচ্ছ তোমরা দেখো। তো এটা কিন্তু রোড মালঞ্চ, এইদিকে কিন্তু মালঞ্চ রোড যাচ্ছে। আর এইদিকে তোমার কি এদিকে হচ্ছে কি তুষখালি। হ্যাঁ, তুষখালি এইদিকে যাচ্ছে, তুষখালি। আর এইদিকে মালঞ্চ। তো গাইস ওইখানে দেখতে পাচ্ছ কিন্তু প্রচুর লোক, একটু আগে প্রচুর লোক ভিড় জমে গিয়েছিল। তো সেখান থেকে গাইস অনেকেই কমে গেছে। মানে খিচুড়ি, আরও রাইস, তারপর বোঁদে, তারপর আরও অনেক কিছু বিভিন্ন রকম খাদ্য, এগুলো মানে মায়ের কৃপায়, মায়ের অন্নপূর্ণার ভোগ, সেইগুলো দেওয়া হয়েছিল। তো গাইস মায়ের কৃপায় যেগুলো আমরা মানে মায়ের কাজ, যতগুলো মায়ের কাজ, স্বামীজি কাজ, সব রকম আমরা সব রকম কাজ, মা রামকৃষ্ণ যত রকম কাজ আছে সব আমরা যেখানে এই অনুষ্ঠান হোক না এখানে আমরা চলে যাই, সেই ইচ্ছায় আমরা হচ্ছে কাজ করি, ঠিক আছে গাইস। তো গাইস তোমরা একটু সাপোর্ট করবে, তোমাদের সাপোর্ট একটু খুব দরকার আমাদের, ঠিক আছে গাইস। তো এই পর্যন্ত ভিডিওটা শেষ হচ্ছি। থ্যাংক ইউ গাইস, অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।